যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ফেক নিউজ প্রচার করে আমাদের কিছু ব্যবসায়ী ভাইকে বিভ্রান্তি করছে। আর বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার সদস্য থেকে বারবার আবেদন করছি, আপনারা বিরত থাকুন। ওইসব হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো খবর আপনারা দেখবেন না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। সম্প্রতি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুরসুরা থানা অন্তর্গত পশ্চিমপাড়া হইতে সোয়ালুক আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল সমিতির কার্যালয়ে। পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান এবং শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু হয় এই দিনের কর্মসূচি। সভার শেষে আমরা কথা বললাম পশ্চিমপাড়া ইউনিটের বিশিষ্ট আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম বর্তমানে পশ্চিমপাড়া এলাকাতে নতুন এবং পুরাতন আলুর দাম কি আছে, হিমঘর আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে এবং পশ্চিমপাড়া এলাকায় কেমন হচ্ছে আলুর চাষ। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অশোক বাবু নমস্কার। নমস্কার। আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানান যে আজকে আপনার এই পশ্চিমপাড়া মোকামে আলু কি দাম আছে? পুরনো স্টোর আলু, জ্যোতি আলু। পুরানো আলুর দাম আছে 750 থেকে 760 টাকা, 70 টাকা পর্যন্ত। এটা কি ফুল ডালা পার প্যাকেট 50 কিলো। আগেতে চাইতে আজকে কি বাজার ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? না, একই রকম আছে, একই রকম আছে। কালকেও যাচ্ছিল, আজও তাই আছে। জ্যোতি আলুর দাম বন্ডের দাম কেমন যাচ্ছে আজকে? বন্ড এখানে আমাদের আলু নেই, আলুটা সবই আসছে বাইরের থেকে, সব কতুলপুরের দিক থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিলা হয়ে আসছে, এখানে রেডি হচ্ছে। এখন আপাতত আমাদের এখানে কোনো স্টোরে, পুরসুর থানা কোনো স্টোরই আর আলু নেই, পুরনো আলুটা শেষ। কলকাতার সমস্ত মার্কেটে, আমাদের যে ডালা মার্কেটগুলো আছে, হ্যাঁ, মানে পুরো ডালাটাই যাচ্ছে, কলকাতার যাবতীয় ডালাই যাচ্ছে সব মার্কেটই। হ্যাঁ, কাঁচা আলু উঠছে, অল্প স্বল্প উঠছে। পোগলা আলুর দাম আছে আজকে 540 টাকা বিক্রির দাম। হ্যাঁ, 50 কিলো বিক্রি। হ্যাঁ হ্যাঁ, আর ডালা বাছে আলু এটা। হ্যাঁ হ্যাঁ, এক নম্বর ডালা বাছে। হ্যাঁ, একদম ডালা। হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের কলকাতা মার্কেটই যায়, কলকাতার সমস্ত ডালায়। হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্র এই একই আলু। কলকাতার সাহেবদের কোন আলুটার এখন ন্যাক বেশি, পুরনো স্টোর আলুর নাকি নতুন পোগরাজ? এখনো পুরনো স্টোর আলুর ডিমান্ডটাই সব থেকে বেশি। কেন এমনটা কেন? আমি তো শুনেছি পোগরাজ আলুটা খেতে আরো বেশি ভালো লাগে। না না না, পোগরাজ আলু খেতে কোনো সময় ভালো নয়। এখন পুরনোটা সব ডালাই চাইছে, কিন্তু পুরনোটা সেইভাবে জোগাড় নেই। অল্প কিছু মাত্রায় আছে কোনো কোনো স্টোরে। তার মধ্যে ওই কতুলপুরে একটা স্টোরি বেশি একটু আছে, সোনার বাংলা, জিএমও আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনার বাংলা আছে, জিএমও আছে। হ্যাঁ, যাই ওই আলুটাই আসছে, ওইটাই আমাদের এখানে টুকটাক চলছে। আলু আমাদের লোকালে কোনো আলু নেই। এখন যে আলুগুলো ভাঙছে তাতে মোটামুটি ধরো কাঠাতে 4 প্যাকেট, 3.5 থেকে 4 প্যাকেট পোগরাজ আলু। হ্যাঁ, কম। এখন তো মোটামুটি ওই রকমই। গত বছর তো একটু বেশি হয়েছিল, 4.5-5 প্যাকেট পর্যন্ত হয়েছিল, কিন্তু এখন মোটামুটি 4 প্যাকেট থেকে খুব বেশি যেটা হচ্ছে 4.5 প্যাকেট। আচ্ছা, আগের সপ্তাহে মানে 31শে জানুয়ারির আগের দিন, 30শে জানুয়ারি বা 31শে জানুয়ারি বা 1 ফেব্রুয়ারি বৃষ্টি হয়েছে নাকি এদিকে? হ্যাঁ, বৃষ্টি হয়েছে, সর্বত্র সমান নয়। কোনো জায়গায় বেশি, কোনো এলাকায় বেশি, কোনো এলাকায় কম। এতে কি আলু গাছে কোনো ক্ষয়ক্ষতি আসে? না, আলুর গাছে কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরং এটা ভালোই হয়ে গেল, আলুর পক্ষে খুব উপযোগী। আচ্ছা, তো আমাদের দাদার কাছে আসি একবার। দাদা, হ্যাঁ ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এখন চাষের কি পরিস্থিতি হয়েছে? গাছের কতদিন বয়স হলো আপনাদের এই গাছের? এই পশ্চিমপাড়ায় আমাদের পশ্চিমপাড়াতে সোয়ালুক ইউনিট বা পুরসুরা থানায় যেগুলো জলের আগে বসানো হয়েছে মোটামুটি 65 থেকে 70 দিন, আর যেগুলো জলের পরে বসানো হয়েছে ওগুলো 50 থেকে 55 দিন। মোটামুটি গাছের গ্রোথ ভালো আছে। না, কিছু গাছ খুব বেশি যেগুলো বড় বড় গাছ হয়ে গেছে সেইগুলো কিছু ডাটা পচা এসছে, তবে ওগুলো ট্রিটমেন্ট ঠিক আছে, এখন পর্যন্ত গাছের গ্রোথ ঠিক আছে এবং গাছের সব কিছুই ভালো আছে, এখনও গাছ স্টেবল থাকবে। কবে থেকে স্টোর খুলছে তাহলে স্যার আপনাদের? স্টোর আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, যেটা আমাদের দাবি,
আগে দাবি আমরা করেছিলাম 1 মার্চ থেকে, কিন্তু পরিপক্ক এবং সঠিক গুণগত মান আলুটা যদি রাখতে হয় তাহলে 5ই মার্চের পর স্টোরটা খুললে আলুটা ভালো লোড হবে এবং সেটা সারা ভারতবর্ষব্যাপী তার ডিমান্ডটা থাকবে। মোটামুটি মার্চের 5 তারিখের পর হ্যাঁ। কোনোভাবে সম্ভব নয় নতুন পিছেতি আলু যেটা বলি আমরা স্টোর আলু, সেটা উঠতেও কি তাহলে মোটামুটি মার্চ? কিছু আলু মার্চের আগে উঠে যাবে, কিছু আলু উঠে যাবে, কারণ সব আলুটাই সারা আমাদের হুগলি জেলায় একই সময় আলুটা চাষ হয়ে গেছে। আমাদের যে অ্যাডভান্স পোগ্রাসটা চাষ হতো সেইটা পোগ্রাসটা কম চাষ হওয়ার ফলে সেইটা হিমালয়ানের জায়গা নিয়েছে, কিছু চন্দ্রমুখীর জায়গা নিয়েছে। সেইটা হওয়ার ফলে সমস্ত টোটাল আলুটা প্রায় এক সময় একসাথেই উঠবে। তাহলে এদিকে হাইব্রিড প্রজাতির আলু কেমন চাষ হলো? হাইব্রিড চাষে অনেক কম আছে, চাষ অনেক কম আছে। হ্যাঁ, বিশেষ করে ওই জায়গাটা কলম্বা, আমাদের হিমালয়ান, কিছু চন্দ্রমুখী দিয়েছে। বীজের কোনো সমস্যা দেখা না, বীজের এখনো পর্যন্ত সমস্যা নেই। 2-1টা কোম্পানির কিছু সমস্যা হয়েছে, 2-1টা কোম্পানির হয়েছে, বাকি মোটামুটি ঠিক আছে এর মতো। তো এখন ধরুন বর্তমান দিনে আলু বিপণনের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। আগে আপনারা যেসব জায়গা আলু পাঠাতেন সেসব জায়গাতে ইউপি থেকেও আলু আসছে বা অন্যান্য মোকাম থেকেও আসছে। এর ফলে আলুর বাজার দেখা যাচ্ছে কোনোদিন বাড়ছে কোনোদিন কমছে, এরকম একটা ব্যাপার চলে আসছে। শুধু যে যোগান চাহিদার উপর নির্ভর করে দামটা বাড়ছে কমছে সেটা নয়। মানে আলু ব্যবসা করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের, যদি একটু বলেন বিস্তারিত। সমস্যা দেখুন, আগে আমাদের মার্কেট ছিল পশ্চিমবাংলার মার্কেট। পশ্চিমবাংলা মূলত দক্ষিণবঙ্গ, আমরা তখন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ব্যবসা করেছি। আমরা বহরমপুরের পর থেকে মালদহ, সুজাপুর থেকে আরম্ভ করে বালুঘাট থেকে আরম্ভ করে সমস্ত শিলিগুড়ি পর্যন্ত আমরা মার্কেটে মাল বেচেছি। আমাদের এখানকার র্যাক লোড করে আমাদের আসাম লোড হতো, কিন্তু বর্তমানে পরিস্থিতিটা পুরো উল্টো হয়ে গেছে। আমাদের উত্তরবঙ্গ থেকে আলু র্যাকে করে বা ট্রাকে করে আমাদের দক্ষিণবঙ্গে চলে আসছে। আসাম মার্কেটটা আমরা হারিয়ে ফেলেছি। ইউপি সারা ইন্ডিয়া গুণগত মান ভালো থাকার জন্য তারা আজকে সেই মার্কেটগুলো ধরে দিয়েছি। আসাম মার্কেট, অন্ধ্র মার্কেট, কর্ণাটকের কিছু মার্কেট, এমনকি মধ্যপ্রদেশের মার্কেট পর্যন্ত ধরে নিয়েছি। ঝাড়খণ্ডের মার্কেটও আজকে ইউপি ধরে নিয়েছি। সেই জায়গায় আমাদের চাষিদের আগামী দিনে এই মার্কেটটা যদি ফিরে পেতে হয় তাহলে গুণগত মান ভালো করতে হবে এবং গ্রেডিং ঠিক রাখতে হবে। আমাদের কমা জিনিস চলবে না, ছালকাটা অপরিপক্ক আলু স্টোরে লোড করা চলবে না। এইটা আমাদের মাথায় রাখতে হবে ধ্যানটা, তাহলে আমার ব্যবসায়ী ভাই সবাই উপকৃত হবে, তাহলে আমাদের পুরোনো মার্কেটগুলো আবার ফিরে পাবো। আমাদের ব্যবসায়ী ভাইদের এখন সবথেকে সমস্যা ব্যবসার পরিপন্থী হয়ে গেছে এখন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো। যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ফেক নিউজ প্রচার করে আমাদের কিছু ব্যবসায়ী ভাইকে বিভ্রান্তি করছে। কিছু ইউটিউব আছে, আমি ইউটিউব বলতে ইন্ডিয়ান পটেটো অ্যাপসের কথা বলছি না, ওরা তথ্য পরিবেশন করে, কিন্তু ভুল করলেও আমরা ওনাদেরকে বলি যে আপনারা অমুক জায়গায় আজকে ভুল তথ্য পরিবেশন করছেন। আপনারা ভুল তথ্য পরিবেশন করবেন না, আপনারা সঠিক তথ্য পরিবেশন করুন। আর বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার সদস্য থেকে বারবার আবেদন করছি আপনারা বিরত থাকুন। ওইসব হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো খবর আপনারা দেখবেন না। আমরা সমিতিগতভাবে আগামী দিনে আপনাদের মার্কেট সম্বন্ধে একটা ধ্যান ধারণা দেওয়া যায় কিনা সেটা জেলাগতভাবে আমরা চেষ্টা করছি। আগামী দিনে সেটা আশা করছি আপনাদের কাছে সঠিক তথ্যটা আপনাদের কাছে আমরা দেব। আমাদের থানা কমিটির সভাপতি আছেন, উনি পরিমলবাবু, উনি কিছু যদি বক্তব্য রাখেন। যা হয় সেটাই হয়েছে, বাড়েনি, বরঞ্চ কিছু কিছু জায়গায় কমেছে। আলু চাষ ভালো হয়েছে, আলুর গাছও বর্তমান ভালো। বিশেষ করে নাবি আলুটা ভেবেছিল যে খুব খারাপ হবে, কিন্তু এই বৃষ্টিটা হয়ে গিয়ে অনেকখানি উপকার হয়েছে বলে মনে হচ্ছে। আমাদের হুগলি জেলায় ম্যাক্সিমাম জায়গাতেই এই বৃষ্টিটা উপকার হয়েছে, ক্ষতি কিছু হয়নি। তা সত্ত্বেও তো কিছু কিছু ইউটিউব চ্যানেল দেখতে হ্যাঁ, ভুলভাল খবর দিচ্ছে, তাতে করে আমরা কেউ বিভ্রান্ত হইনি এবং বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধও করেছি। ডিসেম্বরের পর থেকে যত যে 3-4 বার যতবারই বৃষ্টি হয়েছে আমার মনে হয় আলুতে সেভাবে খুব একটা আমাদের হুগলি জেলায় কয়েকটা জায়গা ছাড়া, বিশেষ করে আমরা গোঘাটের কথাটা ভাবছি, তাছাড়া আমাদের সব জায়গাতেই আলু খুবই ভালো আছে।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।